যা আছে সব করে ফেলা ফালা। এ দাওড়া দে। কি মুখের ভিতরে কি সুপারি ঢুকা রাখছো নাকি? বলো না কিসের জন্য যে কাঁঠাল গাছ থেকে কাঁঠাল কেন পারতেছে? কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পারতেছেন যে? আমার বাগান, আমার গাছ, আমার কাঁঠাল, আমি পারতেছি। তোর কোনো সমস্যা? এই তুই কাজ কর, 12 দিকে একটা কাঁঠাল দিতে, বড় দিকে এটা নে খা, কি খাইছিস না খাইছিস? একটা কাঁঠাল দিব মনে কাকা। এই কাঁঠাল বাগান পুরোটাই তো আমার আব্বার নামে। আব্বা মরে যাওয়ার পরে এটার মালিক তো আমি তো দেখাশোনা করতেছি। এই তোর বাপ মরার আগে এই বাগান আর এই জমি আমার কাছে বিক্রি করে শিখেছে নগদ ক্যাশ টাকায়। এতদিন আমি কাগজপত্র পাই নাই জায়গা, তুই ভোগ দখল করছো, তোর আমি কিছু কই নাই। এখন আমি দলিলপত্র পেয়ে গেছি, আজকে থেকে এই জমি আমার। আরেকটা কথা তোর কয়ে দেই, খবরদার আজকে থেকে কোনোদিন এই বাগানের মুখে আবি না, কয়ে দিলাম। যা যা যা। আরে কি চলো, এ চাচা একদম ফালতু কথা কইবেন না। এই জমি আমার শ্বশুর আব্বা আপনার কাছে বিক্রি করে নাই। আমার জামাইরে বোকা পায়া আপনি একটা বুঝ দিয়া জমি দখল করতে চান না? আমার জামাই বোকা হইলো, আমি বোকা না। এই জমি ত্যাগ ফোন যান। আরে একটা কাঁঠাল পারবি না। এই বেতো মহিলা, তোর এত বড় সাহস আমাকে থ্রেডিং দিয়ে কথা কস? তুই যদি মহিলা না হয়ে পুরুষ হইতি, তোর জিপটা টেনে ছিঁড়ে ফেলাই দিতাম। এই বাগান আমি ক্যাশ টাকায় কিনছি, এই বাগানের মালিক আমি। এখনো কইতেছি ভালোই ভালো এখান থেকে জায়গা, তাহলে কিন্তু গাইয়া ভাড়াবো তুই রে। চাচা একদম ছেড় দিবেন না। আমি মহিলা মানুষ হইলে কি হইছে? আমার কলজাটা পুরুষ মানুষের মতো। আমার এইসব হুমকি দামকি দিয়া কোনো লাভ হইব না। জমি যদি আমার শ্বশুরের কাছ থেকে কিনে থাকেন তো দলিল দেখান, দেখান দলিল। এই তোর দল দেব কেন? তুই কে? আমি কে? আমি এই সাত্তারের বউ, এই জমির মালিক আমার স্বামী। আপনারা এইখান থেকে বাইরে হন, নাইলে কিন্তু তুমি কথা কইতেছ না কিসের জন্য? তুমি কথা বলতেছিল তো, তাই আমি চুপ করেছিলাম। কাকা আমার বউ কি বললো শোনেন নাই? আপনার এই জমি থেকে চলে যান, জমির মালিক তো আমি। এই জমি থেকে তোরা দুইটা সরে যা। এই দাও দেখতেছিস না, কুপায় গাড় থেকে কল আলাদা করে দেবো। যা চলো মাইরা ফেলাইবো। এ কি করবি? মাইরা ফালাইবো, মাইরা ফালা, সাহস থাকলে ফালা। এই জমিটাও আমি দখল করতে দিমু না। এই মহিলা, তোর বোনের মেলা শখ হয়েছে? হ্যাঁ, এই বাড়ি কে কেন গেছে? খারি সুদ কে টুকা টুকা করে ফেলা কুপাইয়া। বাইরে গেছে না? যা, তা নাহলে তোরে কিন্তু কুপামু। যা যা। জামাই পাশে টাকা কি হইছে? আমি বাগো, হ্যাঁ? পারলে আয় মাইয়া মাইছাটা রাখ দে। এই যা, তাকে এক তাকে থাক। আব্বা তুমি কিছু কবা না? কুপামু রে। আরে ভাই থেকে রাখবো, ভাই থেকে সে। এ বুড়া, এই বয়স দাও নাকি তুই? জমি দখল করবি তোর এত বড় সাহস? এই করতে আমার ভাই। মহিলা মানুষের গায়ে হাত দিবি না? এত বড় সাহস? সর জমিতে যা। ভাই করছে না, খারি সুদ কে ভাই ভাই কর, ভাই কর, ভাই কর, ভাই কর, ভাই কর জোরে। কাঁঠাল খেয়ে বেরিয়েছে। কি মনে করছ? ছাইড়া দিমু। শরবত খাও। কি যে ভয় পাইছিলাম, গলাটা শুকায় গেছে। খুব ভালো করছো শরবত এনে। এই শরবত তুমি খাইবা না। কেন? কারণ এই শরবতে বিষ মিশানো আছে। ইয়াল্লা কি কস? শেফালি তুমি কি এই শরবতের মধ্যে বিষ মিশাইছো? হ, তো বিষ মিশানো শরবত তুমি আমারে খাইতে দিছো কেন? তোরে মাইরা ফলানোর জন্য। কি বলতেছো তুমি? তুমি আমারে কেন মারবো? আমি তোমার স্বামী লাগি। তুই একটা ভীতু কাপুরুষ। তোর চাচা আর চাচতো ভাই জমি দখল করে ফেলাইতাছে, আমরা দুই মাইয়া যায় মারামারি করে আইছি, আর তুই ভয়ে দৌড় দিছস না? তোর মতো ভীতু কাপুরুষে বাইচে থাকার কোনো অধিকার নাই। তুই এখন শরবত খাইয়া মরবি, তারপর আমি আরেকটা বিয়ে নে বিষ খা। না না না, আমি বিষ খাবো না, বিষ খাবো না। দেখো, এক ফোঁটা বিষ আমার গলার মধ্যে ঢুকলে আমি মরে যাবো। আমি না মরে দিয়ে ওরে বাঁচা, আমারে মেরে ফেলাইলো। আল্লাহ দোহাই লাগে, ভাইরে বাইরে ফেলায় না, তারা ছাইড়া দাও। তোর ভাইরার বাচ্চা রেখে কি করুম কত আমি না? তোর চাচার চাচতো ভাই যে জমিটা দখল করে ফেলাইলো, এই জমি কি কোনোদিন আর ফেরত পাবো? কেন না শেফালি, কেন না? আমি আমার চাচা আর চাচতো ভাইয়ের কাছ থেকে ওই বাগান আমি তোমার ফেরত এনে দিবো। কেমনে ফেরত এনে দিবা? তা করে দেখলে তো উল্টার দিকে তুমি ভয়ে দৌড় দাও। আমি চেয়ারম্যানের কাছে বিচার দিব। ওই চেয়ারম্যান আমার আব্বার খুব কাছের লোক আছিল। চেয়ারম্যান খুব ভালো করে জানে ওই জায়গার মালিক আবার আব্বাই।
চেয়ারম্যানের কাছে বিচার দিলে চেয়ারম্যান চাচা আর চাচতো ভাইয়ের কাছ থেকে ওই জমি ফেরত এনে দিব। ঠিক আছে, কালকে চেয়ারম্যানের কাছে গিয়া তুমি বিচার নিয়ে যাইবা, দরকার হইলে সালিশ বসাইবা। যেমনি হোক এই জমি উদ্ধার করে তোমার নিয়ে আসতে হইবই। আর যদি চাচার ভয়ে তুমি চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে না যাও, তাইলে ভাতের সাথে হোক, শরবতের সাথে হোক, পানির সাথে হোক, তোমার বিষ খাওয়া আমি মাইরা ফেলামু, বাঁচতে দিব না। না না, সে বলে এই কাজ করো না, আমি কালকে সকালবেলায় চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে যাবো। কথাটা জানি মনে থাকে। মনে থাকবো, এটা ফলাই দাও। আবার চেয়ারম্যানের বাড়িতে যাবো, তাকে দেখলেই তো ভয় লাগে, কেমন গুন্ডার মতো চেহারা। চিন্তা করিস না, আমি আছি তো নাকি। ওর বাপ পুত্রে খবর দিছি, আইতাছে। আসুক, দেখ আমি কি কই। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। চেয়ারম্যান সাহেব, আপনি হঠাৎ করে জরুরি সংবাদ দিচ্ছেন, ঘটনা কি? এই মেয়ে, এই সংবাদ দিছি, ঘটনা কি জানেন না? আপনার সাহস কত বড় যে আপনি সাত্তারের জমি বেদখল করে নিছেন? সাত্তার একটা বোকা শোকা ছেলে দেখে আপনি ভাবছেন যা খুশি তা করবেন। এই গ্রামে কি আর কোনো লোকজন থাকে না? এই লালু চেয়ারম্যান বাচ্চা থাকতে সাত্তারের জমির দিকে ফিরেও তাকাইতে পারবেন না। খবরদার করে দিলাম, যদি সাত্তারের জমির দিকে আর একবার গেছেন তাহলে আপনাদের বাপ পুত দুটারে কিন্তু আমি জেলের ভাত খাওয়াম কইলাম। চেয়ারম্যান সাহেব, আপনি উত্তেজিত হয়েন না। আপনার সাথে দুটো কথা ছিল। আচ্ছা তারাই তুই বাইরে যা। সাত্তার বাইরে যাইবো না, সাত্তার এখানেই থাকবো। যা বলার সাত্তারের সামনে বলেন। চেয়ারম্যান সাহেব, মাথাটা একটু ঠান্ডা করেন, 2 মিনিট আমগুলোকে একটু কথা কর। সাত্তার, তুই একটু বাইরে যা, যা। আচ্ছা যা, কি কই আমি শুনে তোরা ডাক দিলাইস। বোন, চেয়ারম্যান সাহেব, আপনি তো সবই জানেন। আপনারা জানাই তো ছাত্ররা বাগের বাড়ি দখল করছি, এখন আবার আপনি ছাত্রের পক্ষ নিয়ে হাঁকডাক শুরু করেছেন কেন? হ্যাঁ মিয়া, হাঁকডাক দিব তো কি করবো? আপনারে আবার কথা কি ছিল যে সাত্তারের জমি দখল করবেন, আমি কোনো কথা কম না, চুপচাপ থাকবো। 50,000 টাকা দিবেন, দিতেন টাকা। চেয়ারম্যান সাহেব, টাকা আমি সাথে করে নিয়েছি, এই নিন 50,000। সাত্তারে বুঝুম বাজুম বুঝাই দিবেন, এই বাগানের মালিক আমার বাপ, ও যেন জীবনে কোনোদিন এই বাগানের আশেপাশে না আসে, ঠিকঠাকভাবে বুঝাই দিবেন ওরে। 50 ঠিক আছে, বুঝে না। একদম চিন্তা করিস না। টাকা যেহেতু পাই গেছি, সাত্তারের আর ওই বাগানের আশেপাশে যাইতে দেবো না, কোন টেনশন হবে না। চেয়ারম্যান সাহেব, আপনি আমার চাচার কাছ থেকে ঘুষ নিতেছেন? থাপড়ে তোর চাপার দাঁত ফেলাই দিব, বেয়াদব কোথাকার। মুখের উপরে কথা কস, মূর্খ। এটা তুই ঘুষ দেখলি কই? তোর চাচা খুশি হয়ে আমার কয়টা টাকা দিচ্ছে, এটা কি ঘুষ হয়ে গেছে? টাকার মধ্যে লেখা আছে ঘুষ। ঘুষ কস কেন তুই? ঘুষ কমু না তাহলে কি কমু? বকশিস কইতে পারো তুই, এটা কইতে পারো যে না সম্মানী। জামালাতে একটা বাচ্চে, তোর বাপে মরার আগে এই বাগানের টোটাল জায়গা তোর চাচার কাছে বেচে হয়ে গেছে। তোর চাচা তো এতক্ষণ আমার দলিল দেখাইলো। হায় 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 হায়, দলিল দেখে তো আমি টাসকি খেয়ে গেছি। তোর বাপ এটা করছেটা কি? কয় সূত্রে জমির মালিক এখন তোর চাচা? চেয়ারম্যান সাহেব, আপনি খুব ভালো করে জানেন আমার আব্বাই চাচার কাছে জমি বিক্রি করে নাই। আপনি চাচার কাছ থেকে ঘুষ নিয়ে, মানে এই বকশিসের টাকা নিয়ে এখন চাচার পক্ষে কথা কইতেছেন? বেয়াদবের মতো কথা কস, মুখে মুখে তর্ক করা শিখছ? ভাই, লালু চেয়ারম্যান কি কোনো দলিল না দেখে কথা বলে? তোর বাপে তোর চাচার কাছে জমি বিক্রি করে গেছে, এটা সত্য। যেহেতু এখন ক্রয় সূত্রে এই জমির মালিক তোর চাচা, খবরদার এই জমির আশেপাশে তুই যাবি না। যদি যাস, তোর চাচায় আর তোর চাচার তো ভাই মিলা তোর ভূমি দখল মামলায় জেল খাটাইবো, তখন আমার কিছু করার থাকবো না। মাইন্ড ইট। শুধু জেলে বরুম না, তার আগে পিঠা তোর হাত পা ভেঙে দিবি। শুনছস? শুনছস কি কইতেছে? আমার সামনেই তোরে কইতেছে তোর হাত পা ভেঙে দিব। তোর হাত পা ভেঙে দিলে কি হইব? তুই পঙ্গু হয়ে যাবি।
আর পঙ্গু হয়ে গেলে এত সুন্দর বউ কোনো পঙ্গু জামাইয়ের ঘরে থাকবে না। আর তোর বোনটা যে ফেরত দিয়ে গেছে, তোর বোন জামাই জীবনেও তোর বোনের ফেরত নিবে না। আর সব শেষ কথা হইতেছে, সারা রাত জীবন তোর জেলখানায় পয়সা কাটবে। এখন তুই ভালো করে চিন্তা করে দেখ, তুই কি ওই জমির আশেপাশে যাবি কি যাবি না, বুঝা কম। না, এই তো বুঝদার মানুষের মতো কথা। শোন, তুই এসব সহজ সরল মানুষ, এসব ঝামেলা যাওয়ার দরকার নেই। যা এখন বাড়িতে যা, আমি তোর সাথে পরে কথা কম। যা মন খারাপ করিস যা। শোন, তোর বাপ দুটারে কিন্তু আমি ঠিক মতো বিশ্বাস করি না। জারির উপরে আজকে টাকা দিছিস, একটা নোট যদি কম হয় সেই চালামো কিন্তু একদম। কি করছি দেখছো তো, দিনের রাত বানাই দিছিস। ভাবি ভাবি তোমার আল্লাহ দোহাই লাগে, তুমি আমারে বাধা দিবা না। সে বলে তুই কই যাইতেছো? কই যাইতেছি জানি না, তো তোমার সংসার ছাইরা তোমারে ছাইরা আমি সারা জীবনের জন্য চলে যাইতেছি। কি বলতেছো এসব? আমার সংসার ছেড়ে সারা জীবনের জন্য কেন চলে যেতেছো? কারণ তুই ভীতু কাপুরুষ। তোর চাচাতে তোর জমি দখল করে ফেলাইলো, তুই কিছুই কইতে পারলি না। চেয়ারম্যান যে ঘুষ খায় তোর চাচার পক্ষে কথা বললো, সেখানেও তুই ভয়ে কিছু কইতে পারলি না। মানুষ আমগো গরু ছাগল ফল ফ্রুট সবকিছু নিয়ে যায়, তুই ভয়ে কিচ্ছু কস না। বিদেশে যাওয়ার জন্য জমি বিক্রি করে 3 লাখ টাকা দালালরে দিলি, দালাল সেই টাকাটা মাইরা খাইলো। আমি কয়দিন পর পর তার সাথে গিয়া ঝগড়া করি, তুই ওখানে যাও কিছু কস না, তোর বলে ভয় করে। আমি তো সংসার করে কি করু? তোর সামনে দিয়া যদি কেউ আমারে তুইলা নিয়ে যায়, তুই তো ছায়া ছায়া দেখবি, ভয় তুই কিছুই করতে পারবি না। তাই তোর মতো কাপুরুষের সাথে আমি আর থাকুম না, আমি চলে গেলাম। সে বলি তুমি আমার ছেড়ে যাও না, তোমার ছাড়া আমি থাকতে পারব না, তোমার আমি অনেক ভালোবাসি। ভালোকে আমি কম বাসছিলাম? আমার বাপ মা মাইনা নায়না দেখা আমি পালায় গিয়া তোমারে বিয়া করছি। আমার বাপ মা এখন পর্যন্ত আমার সঙ্গে কথা কয় না, আমগো বিয়া মাইনা নেয় নাই। মন চাইলে আমি বাপের বাড়ি পর্যন্ত যাইতে পারি না, তারপরও আমি তোমার সংসার কইরা গেছি। কিন্তু এইবার আমার ধৈর্যের বাঁধ ভাঙা গেছে, তোর সংসার আমি আর করব। সে বলি তোমার আব্বা তো তোমার বাড়িতে যাইতে দেব না, তুমি আমার বাড়ি ছেড়ে গেলে কই থাকবা? দরকার হলে গাছতলায় গিয়া থাকো, বনবাসে যামু, সন্ন্যাসে যামু, আমি ভিক্ষা করে খামু, তাও তোর মতো ভীতু কাপুরুষের সাথে আমি সংসার করুম না। আমি গেলাম। না 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 ভাবি, তুমি যাইতে পারবে না, আমি তোমার যাইতে দেবো না। আরে তুমি কেন? আমার মরা শ্বশুর শাশুড়ি যদি কবর থেকে উঠতে এসে আমার আটকায়, তাও আমার আটকাইতে পারবো না, আমি যামুই। সে বলি তুমি যাইতে পারবো না, গেলে আমার লাশের উপর দিয়ে যাইতে দেবো, আমার লাশের উপর দিয়ে যাও পারলে। আরে তুই তো জিদ্দা লাশ, তুই ময়রা ভূত হয়ে গেলে আমার আজকে আটকাইতে পারবি না। দেখ তোরে ডিঙ্গা কেমনে যায়। সে বলি সে বলি সে বলি হ্যাঁ ভাইজান, কি হইছে তোমার? ভাবি দেখা যাও, ভাইজান অজ্ঞান হয়ে পড়ছে। কি এই সাত্তার ভাই, আজকে থেকে আপনার যা যা খেতে মন চাইবে খাবেন, আর যা যা করতে ইচ্ছা হবে করবেন। কেন ডাক্তার সাহেব? কারণ আপনি আর বেশি দিন বাঁচবেন না। আল্লাহ, ডাক্তার সাহেব আপনি এসব কি কইতেছেন? আমার জামাই বেশি দিন বাঁচবো না মানে? ওর কি হয়েছে? আপনার স্বামীর ক্যান্সার ধরা পড়ছে, একদম লাস্ট স্টেজ। আপনারা ওনাকে নিয়ে আসতে অনেক দেরি করে ফেলেছেন, এখন আর আমাদের হাতে করার কিছুই নাই। আমার মনে হয় ওনাকে অন্য কোথাও নিয়ে চিকিৎসা করিয়েও কোনো লাভ হবে না। তার চাইতে বরং ওনার যদি কোনো শেষ ইচ্ছা থাকে সেটা পূরণের ব্যবস্থা করেন। না না, আমি বিশ্বাস করি না, আমার ভাইজানের কিছু হইতে পারে না। ডাক্তার সাহেব আপনি আরেকটু ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখেন। আমি ভালো মতো পরীক্ষা নিরীক্ষা করেই বলছি, তারপরে যদি আপনাদের বিশ্বাস না হয় অন্য কোথাও গিয়ে পরীক্ষা নিরীক্ষা করাতে পারেন। হায় আল্লাহ গো, ডাক্তার এসব কি কয়ে গেল? তুমি বলে বেশি দিন বাঁচবা না, তোমার যদি কোনো কিছু হয়ে যায় আমার কি হইব? আমি তো বিধবা হয়ে যাবো। আল্লাহ, আমার স্বামীর মরণ না দিয়ে তুমি আমার মরণ দিতা। আল্লাহ, অল্প বয়সে বাপ মা হারাইছি, এই ভাই ছিল একমাত্র আপন। আল্লাহ
তুমি আমার হায়াত আমার ভাইরে দিয়ে দাও, তাও ভাইরে আমগো কাছ থেকে তুমি দূরে সরাই দিও না আল্লাহ। কান্দিস না আমি না, জন্মাইলে মরতে হইব, এটাই জগতের রীতি। আমি যখন মরেই যাবো, আমি এমনি এমনি মরম না। মরার আগে আমার কিছু ইচ্ছা আছে। কি ইচ্ছা? আমার লগে যারা সিটারি করছে, বাটপারি করছে, বিনা কারণে আমার গায়ে হাত তুলছে, আমার জমি দখল করছে, আমার সাথে অবিচার করছে, একটারে আমি ছাড়ব। প্রত্যেকটার বিচার হইব। মইরা যখন যাবই, মরার আগে প্রত্যেকটার বিচার করে যাবো আমি। খালি খাইস না, কোন জায়গায় কি হয় আমার একটু খোঁজ খবর দিস, ঠিক আছে? হ্যাঁ, এই করো না খালি। চা কান চা তো খাইলাম, আমার কাছে কাটার পড়লো কেটা? কাঠল পারবো কেটে, এটা তো কাঠল পার থেকে ওরা দেখি নাই, সুর সুরটাও তো দেখি না। চোর যদি ধরা পড়ে ওরে উল্টায় দিয়া খালি আমার খবর দিবি। এই এই তোর এত বড় সাহস, তুই আমার গায়ে তুলছস? তোর গায়ে হাত তুলি নাই, তোর গায়ে পা তুলছি, তোর লাথি মারছি। তুই আমার সহজ সরল পায়া আমার গাছের ফলমূল সব বেচা খাইছস, কারণে অকারণে আমার গায়ে হাত তুলছস, আমাকে কাঁঠাল গাছ সহ আমাকে জমি দখল করছস তোর বাপরে নিয়ে। আজকে আমি সবকিছু প্রতিশোধ নিয়ে ছাড়ব। সাত্তার, তুই ভুলে গেছিস তুই কার সামনে দাঁড়ায় কথা কইতেছস? আমি বারে কেবটা, আমি বারে তোর একদম জানে মারা ফেলামু। এই তুই আমারে কি মারবি? ডাক্তার আমারে কই দিছে আমি আর বেশি দিন বাঁচুম না। আমি যেহেতু বাঁচুম না, আমি আর মরণ ডে ভয় পাই না, কিন্তু মরার আগে তোরে আমি শিক্ষা দিয়ে ছাড়ব। ভাই আমার মাফ করে দেন ভাই, ভাই আমি কোনো অন্যায় করবো না ভাই, সব তো সব আমার বাপের ভাই, ওই আমার কি সব করেছে আমার বাপ, আমার কি সব করেছে আমার বাপ। কি কইলিস? সব দোষ তোর বাপের? সব তো সব আমার বাপের, আমার কোনো দোষ নাই ভাই। ঠিক আছে, নেক্সট টার্গেট তোর বাপ। একটা কথা মনে রাখবি, এই সাত্তার আল্লাহ সারা দুনিয়ার কাউরে ভয় পায় না। কিরে, তোর তো কোনো পাওয়ারই নাই, সাত্তার এইভাবে মাইরে গেল। আর টাকা পয়সা যে আমাদের এনতে এইভাবে বাটপাড়ি চিটারি করে নিছ, টাকা পয়সার কি হইব? দিয়া দিমু কবে দিবে? দিয়া দিমু। আরে কতক্ষণ ধরে খুচুর খুচুর করবেন আমি তো বুঝতেছি না, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পরিষ্কার করতে হইব। আমি তো লেসু গাছ লাগাবো, বোম্বাই লেসু। এই বন্ধ করে সব কাম, এই বন্ধ কর, একদম খুদাল, যা যা সর, বাক বাক। কি ব্যাপার? এই তোর নাই বাগানে আশপাশ যাইবে না করছি? কোন সাহসে তুই এই বাগানে আসলি? আমার কাম লাগো, আমার চোখের সামনে মাইয়ে খেদাই দিলি কিসের জন্য? এই বাগানের মালিক আমি আমার বাগানের সামনে আমু, এতে সাহসের কি আছে? আপনি এখন এই মুহূর্তে আমার জমির থেকে ভাগেন, সরেন। কি কইলি তুই? এই বাগান থেকে আমি তো এরকম, হ্যাঁ? এই কইলি গেছি এমন কি কইছি তোর কানতে ঢুকে নাই? আর একটা কথা না কই এন থেকে জাগা, তাহলে কিন্তু বাগানের মধ্যে তোর পুঁতা হয়ে যাবো, বাগান বাগান থাকবো না, গোরস্থান বানিয়ে যাবো, যা কইতেছি। শেষবারের মতো কইতাছি চাচা, আমার বাগানের দখল ছাইরা দেন, তাহলে কিন্তু খুব খারাপ হইব। কি কইলি তুই? খারাপ হয়ে যাবো? কি খারাপ হয়ে যাবো? এই বলত, এই গাদা, কি করবি তুই? তুই কি করবি? কি করুম? একদম জানি মেরে ফেলাম, একবার জানি মেরে ফেলাম। বাবাজি, 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 আমি স্বীকার করছি, ভুল করছি, অন্যায় করছি, মাফ করে দো বাবাজি।
আমি তোমার চাচা বাপের সমতুল্য, আমার ছেড়ে দাও, আমার বাইরে বইরে যাবো। তুই আমার চাচা, তুই থাকবি আমার বাবার জায়গায়। আমার বাপ মারা যাওয়ার আগে তোর হাতে আমার তুলে দিয়ে গেছে, তাহলে তুই আমার দেখে শুনে রাখতে পারোস, আমার দায়িত্ব নিতে পারোস, তা তো করস। তাই দিনের পর দিন তুই আমার অত্যাচার করছস, আমার সব কিছু দখল করছস, আমার জায়গা জমি দখল করছস, আমার গাছ দখল করছস, আমার বাড়ির গরু নিয়ে গেছস, আমার আম জাম কাঁঠাল যা আছে সব তুই নিজে একলা বিক্রি করছস, আমার ভাগ দেস নাই। তুই আমার উপরে অনেক অত্যাচার করছস, অনেক জুলুম করছস। তোর আজকে জানি মেরে ফেলাম, আমি একদম চারি মেরে ফেলাম। এই! আমি ভুল করছি, অন্যায় করছি বাবাজি। এই ভুল আর জীবন কোনদিন করুন না। আমি এখন এই বাগানের দখল ছেড়ে দিলাম বাবাজি, দখল ছেড়ে দিলাম বাবাজি। আর জীবনও কোনদিন এই বাগানে আসুক না, তোমার কথা দিলাম। শুধু বাগানের দখল ছাড়লে হইব না, যেই গরু দুইটা নিয়ে গেছেন সেই গরু দুইটা ফেরত দিয়া যাইবেন। আর গাছ বিক্রি করে যেই টাকা কামাইছেন ওই টাকার অর্ধেক দিবেন। আর এখন থেকে আম জাম কাঁঠাল সব গাছের অর্ধেক আপনারা নিবেন, অর্ধেক আমগো দিয়া যাইবেন। দিমু 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 বৌমা দিমু দিমু, আমি গরুটা ফেরত দিয়ে দিমু। তারপর যে গাছ বেচিলে টাকা তার অর্ধেক ভাগও দিমু। এখন থেকে ফল ফলালি যা হয় সব অর্ধেক ভাগ করে তোমাকে বাড়িতে পৌঁছাই দেবো। বাবা তুমি সত্তর আমার ছেড়ে দিবেন নিকা, সত্তর আমার বাইরে লাগবে সত্তর। সারমু, কিন্তু তার আগে কানে ধরে বলেন, এখন থেকে কোনো নিরীহ লোককে অত্যাচার করুম না, কারো জমি দখল করুম না, কারোর উপর জুলুম করুম না, যতদিন বাঁচুম ন্যায়ের আদর্শ নিয়ে বাঁচুম। কানে ধরে বলেন, বলেন। আমি কান ধরে বলতেছি, মানুষদের কোনো অত্যাচার করবো না, কোনো নির্যাতন করবো না, কারোর জমি ভোগ দখল করবো না। যতদিন পয়সা থাকে ততদিন না আর আদর্শ নিয়ে পয়সা থাকো। করে রেখেন, এ সাতটার আজকে থেকে আল্লাহ ছাড়া কারোর ভয় পায় না। ঠিক মতো চলবেন, নাহলে একদম গাইরা ফেলাম।